এই যে দেখো কাঁকড়াগুলো ধুয়ে নিয়েছি, কি বিশাল বড় বড় সাইজ, 4টে নিয়ে এসেছে। এই যে দেখো ধোয়া হয়ে গেছে, আর ছোটগুলো এখনো এই দাঁড়াগুলো ধোয়া হয়নি, এগুলো একটু ধুয়ে নিলেই হবে। এই যে দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলায় জাস্ট ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়েছি। আর হচ্ছে কি মা এখানে চা করে রেখে গেছে, এই যে চা টেবিলে রেখেছে, তো চা খাবো। আর এখন তো আমার কোনো কাজ নেই, সব মায়ের কাজ মা করছে, আমি বসেই আছি, করছি। এখন চাটা খাবো, তারপর চলো দেখতে থাকবো কি হয়। আসলে ঠাম্মা হচ্ছে কি এক্ষুনি ডায়ালিসিসে যাবে, খাওয়া দাওয়া হচ্ছে, খাবার খেয়ে টিফিন করে ডায়ালিসিস দিতে যাবে, তারপর আমাদের রান্না টান্না হবে আর হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে মায়ের চা আর আমার চা রেডি করেছে, এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে। আমি এদিকে প্যানকেক বানাবো ভেবেছিলাম, তাই ব্যাটারটা রেডি করছিলাম। আর মা ওইদিকে ঠাম্মা কি ডায়ালিসিস দিতে যাবে, তার জন্য কি খাবার রেডি করছে। এদিকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ রেখে দিয়েছে, আর অল্প মুড়ি খাবে, আর হচ্ছে কি একটু ম্যাগি খেয়ে যাবে। সকালবেলা সেরকম বিশেষ কিছু খেয়ে যেতে পারে না, অল্প কিছুই খেয়ে যায়। আর ডায়ালিসিস দিয়ে এসে তারপর বাড়িতে এসে ভালো করে খাওয়া দাওয়া করবে। আর প্যানকেকটা এখন করছে, সকালে তাড়াহুড়োতে হতোও না এতটা, এই জন্য। আর দেখো এদিকে একটা কি বাজে ব্যাপার হয়ে গেছে, আমি এদিকে ফ্রাই প্যানটাতে প্যানকেকটা করতে গেলাম, পুরো পুড়ে গেল এতটাই। আমি বাড়িতেও তো বানিয়েছি, তোমরাও দেখেছো আগে, তো ভীষণ সুন্দর হতো সেই ভেবেই করতে গিয়েছিলাম, কিন্তু এখানে দেখো একদম সব সেমভাবেই করেছি, কিন্তু পুরো পুড়ে গেছে। আর যে চাটুটাতে করছিলাম এটাও কিন্তু খুব একটা ভালো ছিল না, এটাও খুব একটা ভালোভাবে হচ্ছিল না। তো যেরকম আশা নিয়ে করতে গিয়েছিলাম যে সুন্দরভাবে বানাবো, সেটা কিন্তু একদমই হলো না। খুব বাপি আজকে বাজার থেকে ক্যাংড়া নিয়ে এসেছে, দাঁড়া তোমাদেরকে খুলে দেখাই প্যাকেটটা। এই যে দেখো সমুদ্র ক্যাংড়া, এর আগেও একদিন মায়েদের নিয়ে এসেছিলো, খেয়েছে, তো বলছে কি আমার খাওয়া হয়নি, আর আমি ভীষণ ভালোবাসি সমুদ্র কাঁকড়া খেতে, এই জন্য আর কি আমি আছি বলে এখন নিয়ে এসেছি আবার। তোমরা কারা কারা সমুদ্র কাঁকড়া খেতে ভালোবাসো একটু জানিও। তবে এটা তো সারা বছর পাওয়া যায় না, এটা শুধু শীতকালেই পাওয়া যায়। আর মা না খুব সুন্দর রান্না করে, এই রান্নাগুলো বেশ একটু ঝাল ঝাল হলে কি হয়, খুব ভালো লাগে খেতে। আর আমি যেহেতু ঝাল ঝাল খাবার পছন্দ করি, তো এই জন্য এইরকম ধরনের সব খাবার নিয়ে আসে। অনেকটা ঘি আছে। এটাতে শুধু কাঁকড়াটা ছিল, দেখো 4 পিস নিয়ে এসেছে, 1 2 3 4 পিস। আর এর মধ্যে আছে দাঁড়াগুলো দেখো কি বিশাল বিশাল সাইজ। এই যে এগুলো দাঁড়াগুলো আছে, কি বিশাল বড়, একটা ছোট আছে, একটা বড় আছে। আর এর সাথে যে এক্সট্রা যে পাগুলো থাকে না, সেগুলো দিয়ে দিয়েছে। আসলে ছোট কাঁকড়া সবই বাদ চলে যায়, শুধু এই মোটা দাঁড়াগুলোই নেওয়া হয়, যেহেতু এটা সমুদ্র কাঁকড়া সবটাই বড়, এই জন্য এগুলো দিয়েছে। চলো এটা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তারপর এই যে দেখো কাঁকড়াগুলো ধুয়ে নিয়েছি, কি বিশাল বড় বড় সাইজ, 4টে নিয়ে এসেছে। এই যে দেখো ধোয়া হয়ে গেছে, আর ছোটগুলো এখনো এই দাঁড়াগুলো ধোয়া হয়নি, এগুলো একটু ধুয়ে নিলেই হবে। এই যে দেখো, আর এই যে ঘি মতনগুলো লেগে লেগে আছে না, এইগুলোর জন্য বেশি টেস্ট হয় কাঁকড়াটা খেতে, এগুলোর জন্য বেশি টেস্ট হয় খেতে। আর এদিকে আমরা মোটামুটি খেয়েছিলাম কোনো রকমে, আর ঠাম্মার জন্য কিছু তুলে রাখছে, সন্ধেবেলা খাবে এই জন্য আর কি। দেখো এখন হচ্ছে আমার স্নান টান হয়ে গেছে, আর বাজে হচ্ছে 11:30, মায়ের রান্নাও সব কমপ্লিট। এখন হচ্ছে বেরোচ্ছি, একটু কদমতলায় যাব, কিছু জিনিস কেনার আছে, আর একটু পার্লারে যাব। এই আসলে সামনে বিয়ে বাড়ি আছে, তো মা কিছু কিছু গয়নাগাটি কিছু কিনবে আর করবে, এর জন্য ওই গিফট পারপাসে দেওয়ার জন্য। আর জন্য আমারও বিয়ে বাড়ি আছে সামনে, আমিও কিছু কিনবো, তো সেগুলোই করতে যাচ্ছি। আসলে মায়েরও অনেক কিছু কেনাকাটি থাকে, মাও সব জমিয়ে রেখে দেয়, আর আমারও কিছু কেনাকাটার থাকে, সেগুলো জমিয়ে রেখে দিই। তো যখন কদমতলায় আসি একবারে দুজনে বের হই, তো যার যা দরকার সব কিছু একবারে কিনে নিই। এমনি রোজকার জিনিসগুলো আলাদা, কিন্তু ভালো কিছু জিনিসগুলো একসাথেই আমরা কিনি। আর দেখো আমরা এসে গেছি উগনি জুয়েলার্সে। আর হচ্ছে কি এইগুলো আমার বন্ধুর জন্য কিনবো ভাবছিলাম, তো সেই রকমভাবেই দেখছিলাম। তো আমাদের তো দুজনকে ইনভাইট করেছে, তোমাদের দাদাভাইকে আর আমাকে অ্যাকচুয়াল বলেছে কি আইবুড়ো ভাত থেকে একদম 4 দিনের নিমন্ত্রণ। আর তোমাদের দাদাভাইকে হচ্ছে কি বিয়ের দিন আর বৌভাতের দিন যেরকম বলে সেরকমভাবে বলেছে।
তো এইগুলো আমার পছন্দ হয়েছিল, খুব সুন্দর পছন্দ হয়েছিল এগুলো। তো মানে সব কিছু সাইজ টাইজ একদম ঠিকঠাক হয়ে গিয়েছিলো। তারপর মেরুন কালার বলে একটু কীরকম লাগছিলো যে মেরুন কালারটা কি নেবো, অনেকে পরে অনেকে পরে না। তারপর দেখো এতগুলো পছন্দ হয়েছিল। আর তারপর আমি ঠিক কনফিউজ ছিলাম যে পছন্দ করতে পারছিলাম না বলে বন্ধুটাকে ফোন করেছিলাম। তো ও দেখে এইটাই ওর মানে পছন্দ হলো, এই ডিজাইনটাই পছন্দ করেছে। তো আমরা এই ডিজাইনটাই নিয়েছি। আর আসলে এইটা আমার বেশি পছন্দ হচ্ছিলো, তার কারণ হচ্ছে লালটাতে এস লেখা ছিল, আর ওর নাম হচ্ছে শাশ্বতী আর ওর হাজব্যান্ডের নাম হচ্ছে সৌমেন। তো আমি এই জন্য বলছিলাম কি দুজনেরই এস দিয়ে নাম, তো শাশ্বতী সৌমেন, ও তো এস লেখাই আছে, এরকম ভাবছিলাম। তারপর দেখলাম কি না, ওটা সবসময় পরার জন্য ভালো লাগবে না খুব একটা, তো ওই জন্য মেরুনটাই নিয়ে নিলাম। আর এদিকে মায়েরও একটা বিয়ে বাড়ি পড়েছে, মা তার জন্য এখান থেকে একটা পলা আংটি নেবে, আর এইটা হচ্ছে কি নিয়েছিল। তো আমরা এই দুটোই কেনাকাটি করেছিলাম, আর সেরকম কিছু হয়নি কেনা। আর তারপর এসে গিয়েছিলাম বিউটি পার্লারে। এখানেই আমি বিয়ের আগে যখন মানে আমি হাওড়া এসেছি তবে থেকে আমি এই পার্লারেই আসি, এটাই আমার কাছে মানে পারফেক্ট লাগে আর কি, এই জন্য। আর কিছুই না, সেরকমভাবে শুধু আইব্রো করলাম, আমি আর মা দুজনেই করলাম, যেহেতু বিয়েবাড়ি আছে, মায়ের একটা অন্য বিয়েবাড়ি, আমার একটা অন্য বিয়েবাড়ি, তো একই দিনে পড়েছে বিয়েবাড়িটা। তো কেনা হয়ে গেল, আইব্রো হয়ে গেল। এরপর তো দুদিন ধরে মামার বাড়িতে যাওয়াই হয়নি, দেখা করা হয়নি। তো ডাইরেক্ট দোকান থেকে একদম এসে গেছি মামার বাড়িতে দেখা করতে। ওখানে ছোটো মাইমা, বড় মাইমা, সর্দিদু সবার সাথে দেখা করে এখন এসেছি মেজো মামার বাড়িতে। আর দেখো এই সামনেটাতে এত সুন্দর গাছ টাছ বসিয়েছে, এত ভালো লাগছে। আমি অনেকদিন পর দেখে, তো এই জন্য ভাবছিলাম কি ভালো লাগছে, ছবি টবি একটু তুলছিলাম। আর এইখানটা দেখো এখনও কতটা ফাঁকা জায়গা রয়েছে। আর এদিকে আর একটা মামা হচ্ছে কি আর একটা ঘর করছে, তো আস্তে আস্তে এই জায়গাটাও ফিল হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর হচ্ছে দেখো মাকে, দিদাকে, মাইমাকে সবাইকেই দেখাচ্ছিলাম কি কেনাকাটি করেছি না করেছি, আর এগুলো দেখাচ্ছিলাম। তো এটা সবার খুব পছন্দ হয়েছে, এই পলা চুড়টা। আসলে আমিও বিয়েতে পেয়েছিলাম, তো সেখান থেকেই মনে হয়েছিল যে বিয়েতে আমিও কাউকে গিফট করব। তো আমার বন্ধুর বিয়েই সামনে এসে গেছে, এই জন্য এই সোনার পলা চুড়টা কিনেছিলাম। আর এদিকে দেখো মামার বাড়ি থেকে আস্তে আস্তে দেখি কি ঠাম্মার ডায়ালিসিস হয়ে গেছে, বাপি ডায়ালিসিস দিয়ে নিয়ে চলে এসেছে ঠাম্মাকে। আগে মা যেত ঠাম্মাকে নিয়ে যাওয়া আসা করতো, এখন আর মা যায় না, যেহেতু বাপি রিটায়ারের পর বাড়িতেই থাকে, তো সেই জন্য বাপি ঠাম্মাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, কাছাকাছির মধ্যেই হয়, কিন্তু কি বলতো ডায়ালিসিসের পেশেন্টটা ভীষণ কষ্ট পায়, 4 ঘন্টা বেডে শুয়ে থেকে থেকে ডায়ালিসিস নিতে হয়, ভীষণ কষ্ট পায়। তো দেখো কীরকম হয়ে যায়, মানে যেই দিন ডায়ালিসিস নেয় সেই দিন তো একদমই কথাবার্তা কিছুই বলতে পারে না, সেরকমভাবে ঝিমিয়ে থাকে, আস্তে আস্তে মানে সময় লাগে মানে ঠিক হতে। আগে বিয়ের আগে এই কাজটা মা করতো আর আমি করতাম, মানে মা ঠাম্মাকে ডায়ালিসিস দিয়ে নিয়ে আসতো আর আমি ঠাম্মাকে নিচ থেকে ওপরে নিয়ে যেতাম। আর তখন লিফট ছিল না, এখন তো তাও লিফট হয়ে গেছে, অনেকটা সুবিধা হয়ে গেছে। আর দেখো মা ঠাম্মা লিফটে করে আসছে আর আমি হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে চলে এসেছি। এরপর ঠাম্মা হচ্ছে কি একটুখানি রেস্ট নেবে, তারপর ফ্রেশ হবে, স্নান টান তো সকালে হয়নি, এখন স্নান টান করবে, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হবে। আর আমাকে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই আনতে আসবে, তো আমি বাড়ি চলে যাব আজকে সন্ধ্যেতেই। আর এই যে দেখো ঠাম্মা স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, ঠাম্মাকে খেতে দেওয়া হবে। আর আসলে কি বলো তো, বাইরেরই ঠাম্মারা, মা বাপি 3 জন খায়, যেহেতু আমি এসেছি তো 4 জনের সিট হচ্ছিল না বলে সেজন্য ঠাম্মা ঘরে খাচ্ছিল, আর আমরা হচ্ছে কি বাইরে 3 জনে একসাথে খেতে বসে গিয়েছিলাম। আর আজকে রান্নাগুলো তোমাদেরকে দেখাই একবার। ভাত তো হয়েছে, আর এখানে হচ্ছে লাউ শাক, হচ্ছে মুসুর ডাল ভাতে মানে সিদ্ধ করে মাখা হয়েছে একসাথে, মানে পাতা বাটা যেটা বলে আর কি সেটাই। আর এটা হচ্ছে যে সমুদ্র কাঁকড়া তোমাদেরকে দেখালাম সকালেই, সেটারই তরকারি হয়েছে। তো এত সুন্দর লাগছে, আমি তখনই মাকে বললাম যে এমনি রাতে আমাদের ডিনার করে যাওয়ার কথা ছিল, তো আমি তখনই বললাম যে আমি রাত্রে এটা দিয়ে কিছু খেয়ে আমি তারপর যাবো আর কি, অন্য কিছু আমি আর খাবো না। তো এত ভালো লাগছিলো, আর আমি ভীষণ ভালোবাসি সমুদ্র কাঁকড়াটা খেতে, এই আর কি। আর দেখো এখানে ঠাম্মাকে দিয়ে যাচ্ছে, ঠাম্মা একটু রোদে বসে বসে এখানটাতে খেয়ে নিচ্ছে, কোনো অসুবিধা হবে না। আসলে বয়স্ক মানুষ একটু রোদ পছন্দ করে, কিন্তু সবসময় তো রোদ পাওয়া যায় না, জানলা দিয়ে এইটুকুই রোদ আসে, তো ওইখানটায় একটুখানি বসেছিল। সকাল থেকে তো রোদই পাইনি, সেই এসি রুমে শুয়ে শুয়ে ডায়ালিসিস নিয়ে এই সবে বাড়ি এলো, তোমরা তো দেখলেই। আর দেখো এইদিকে হচ্ছে মা, বাপি, আমি 3 জনে খেতে বসবো, মাকে খাবার রেডি করছে। আর তারপর একটুখানি খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নেব। আর তারপর দেখো সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদাভাই এসে গেছে, এরপর আমিও রেডি হয়ে নিয়েছি, আর আমিও একটুখানি খাবার খেয়ে নিয়েছি। তোমাদেরকে তো বললাম সমুদ্র কাঁকড়া ছিল, ওটা দিয়ে একটুখানি মুড়ি খেলাম, আর কিছু খেতাম না, রুটি তো অতটা পছন্দ করি না, আর ভাতও অতটা দুপুরেই খেয়েছি, আর ভালো লাগতো না, তো ওই জন্য একটু মুড়ি খেয়ে নিয়েছি। তো এরপর বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক চলো, আজকের ব্লগটা এইটুকুই ছিল, ব্লগটা শেষ করছি। আজকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।